একটা হাদিস রসুলের কাছ থেকে শিখেছিলেন একজন সাহাবী, তার নাম ছিল ওয়াইল। নামটা মনে রাখতে পারবেন? ওয়াইল। বাবার নাম হুজর, এই জন্য আরবি ভাষার নিয়মে কয় ওয়াইল ইবনে হুজর। তো এইভাবে কইলে আপনারা সকলে উচ্চারণও করতে পারবেন না, কঠিন হবে, স্মরণও করবেন না, সোজাসুজি সরে না। কেন? সাহাবীর নাম ওয়াইল, এটা মনে থাকো তো। বাড়ি ছিল ইয়ামান দেশে। বাড়ি কোন দেশে ছিল? ইয়ামান দেশে। তিনি বলেন, আমি যখন কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, তখন থেকে রাসূল আমারে সাথে নিয়ে 20 দিন নামাজ পড়ছেন। কদিন? 20 দিন। এই 20 দিনের ভিতরে আল্লাহর রাসূল 3টা নামাজে আমিন জুড়ে কইছেন। কটা নামাজে? 3টা নামাজে আমিন জুড়ে কইছেন, আর বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলছেন। তিনি বলেন, 3 নামাজে আমিন জুড়ে কইছেন সুন্নত হওয়ার কারণে নয়, আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম সূরা ফাতিহা পড়ে শেষ করলে মুক্তাদির আমিন বলা সুন্নত। কি বলতেছেন? ওয়াইল নবীর কাছ থেকে আমিন বলার হাদিস শিখছেন। তিনি বলেন, আমারে সাথে নিয়ে যখন রসুল 20 দিন নামাজ পড়লেন, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রসুল আমিন জুড়ে কইছিলেন সুন্নত হওয়ার কারণে না নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? এই 3 নামাজ ছাড়া 20 দিনের সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। লামাজাবিরা মানেনি না, সব নামাজেই আমিন জুড়ে কয়। মানছে নি হাদিস? মিথ্যাবাদী, দুঃখাবাজ। তোর আহলে হাদিস নাম দুঃখা এবং মিথ্যা, আহলে হাদিসের ব্যাখ্যা তোর দুঃখা এবং মিথ্যা। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানাইয়া পাঠাইছে। আমাদের নবী হলেন আমাদের উস্তাদ। সাহাবায়ে কেরামের উস্তাদ ছিলেন ডাইরেক্ট, আর আমাদের উস্তাদ হলেন নবী সাহাবাগণের মাধ্যমে। আমাদের উস্তাদ হলেন নবী সাহাবাগণের মাধ্যমে। উম্মতের শুধু পুরুষের উস্তাদ না নবী, উম্মতের নারীদেরও উস্তাদ। বলুন, উম্মতের শুধু পুরুষের উস্তাদ না, নারীদেরও উস্তাদ। কিন্তু একটা সমস্যা আছে, নারীদের জীবনে অনেক কিছু শিকার মতো বিষয় আছে যেইগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। যারা বুঝে না এর কথা বাদ দিন, যারা বুঝেন তারা বলেন ঠিক আছে নি। নারীদের জীবনে অনেক বিষয় আশয় আছে, পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। কিন্তু একজন পুরুষ আছে দুনিয়াতে যার কাছে শিখতে যাওয়া মহিলাদের জন্য কোনো লজ্জা নাই। তিনি হলেন একমাত্র স্বামী। বলেন, স্বামীর কাছে স্ত্রীর কোনো কিছু শিখতে লজ্জা আছে? লজ্জা নাই। এই জন্য রাসূলের দরকার ছিল বেশ কয়েকজন মহিলাকে বিয়া কইরা স্ত্রী বানাইবেন, যেই বিষয় অন্য বেগানা স্ত্রী পুরুষ রসুলের কাছে শিখতে লজ্জা হয়, ওইগুলি যেন পুরুষ রসুলের কাছে না শিখতে হয়। এই বিষয়গুলি রসুল নিজের বিবিরারে শিখাইয়া দিবেন, আর ভিন্ন মহিলারা আইসা নবীর কাছে শিখতে না গিয়া নবীর বিবিরার কাছে শিক্ষা যাইব। কাজেই রাসূল একত্রে 9 বিবি রেখেছিলেন, তুমি আমল করার লাগি না, নবীর উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার লাগি। বিষয়টাকে আপনাদের বুঝাতে পারলাম? বুঝা থাকলে বলেন। নবী যে হাদিসে আছে, নবী নিজের ঘরে 9 বিবি রাখছিলেন উম্মতে আমল করার লাগি না অন্য কোনো কৌশল হেকমত আছে? সেই হেকমতের জন্য রেখে গেছেন যে হাদিসগুলি, এই হাদিস যারা হাদিস আমল করি আমল করব, যারা মন গড়া মতো ফার্মেসির থেকে কিনে ওষুধ খাইব, এরা যেমন মরণ ছাড়া কোনো উপায় নাই, যারা মন গড়া মতো হাদিস আমল করব এদের বেঈমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই তথাকথিত আহলে হাদিস নামদারি লামাজাবিরা এবার শুনুন কিভাবে হাদিস মানে না। দু একটা উদাহরণ শুনেন। আহলে হাদিস নাম ধারণ করছে এই দাবিতে যে আমরা আবু হানিফার কথা মতো আমল করি না, আমরা হাদিস মতো আমল করি। এতক্ষণ যা বুঝলেন, যা শুনলেন, কি বুঝলেন, সব কথা হাদিস মতো আমল করা যায় না। কাজেই তোমাদের দাবি মিথ্যা, তোমাদের ব্যাখ্যা মিথ্যা।
এরা যে সমস্ত হাদিস আমল করে না, আমল করার মতো হাদিস অথচ আমল করে না, এমন কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেখাই। একটা হাদিস রসুলের কাছ থেকে শিখেছিলেন একজন সাহাবী, তার নাম ছিল ওয়াইল। নামটা মনে রাখবেন, ওয়াইল। বাবার নাম হুজর, এই জন্য আরবি ভাষার নিয়মে কয় ওয়াইল ইবনে হুজর। তো এইভাবে কইলে আপনারা সকলে উচ্চারণও করতে পারবেন না, কঠিন হবে, স্মরণও করবেন না, সোজাসুজি সরে না কেন। সাহাবীর নাম ওয়াইল, এটা মনে থাকো তো। বাড়ি ছিল ইয়ামান দেশে। বাড়ি কোন দেশে ছিল? ইয়ামান দেশে। তিনি বলেন, আমি যখন কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম তখন থেকে রাসূল আমারে সাথে নিয়ে 20 দিন নামাজ পড়ছেন। কদিন? 20 দিন। এই 20 দিনের ভিতরে আল্লাহর রাসূল 3টা নামাজে আমিন জুড়ে কইছেন। কটা নামাজে? 3টা নামাজে আমিন জুড়ে কইছেন, আর বাকি সবগুলি নামাজেই আমিন আসতে বলছেন। তিনি বলেন 3 নামাজে আমিন জুড়ে কইছেন সুন্নত হওয়ার কারণে নয়, আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম সূরা ফাতিহা পড়ে শেষ করলে মুক্তাদির আমিন বলা সুন্নত। কি বলতেছেন ওয়াইল? নবীর কাছ থেকে আমিন বলার হাদিস শিখছেন। তিনি বলেন, আমারে সাথে নিয়ে যখন রসুল 20 দিন নামাজ পড়লেন, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রসুল আমিন জুড়ে কইছিলেন সুন্নত হওয়ার কারণে না নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? এই 3 নামাজ ছাড়া 20 দিনের সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। লামাজাবিরা মানেনি না, সব নামাজেই আমিন জুড়ে কর। মানসিনি হাদিস মিথ্যাবাদী, দুঃখাবাজ। তোর আহলে হাদিস নাম দুঃখা এবং মিথ্যা, আহলে হাদিসের ব্যাখ্যা তোর দুঃখা এবং মিথ্যা। একটা হাদিস দেখাইলাম আপনারা, এই আহলে হাদিস নাম ধারণ করছে আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। আসলে যেই হাদিস আমল করার কথা সেই হাদিস আমল করে না, বরং এখানে এসে চাপাবাদী শুরু করে দেয়, জেরা তর্ক শুরু করে দেয়। কি জেরা করে? বলে যে আরেকজন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য হইলেও 3 নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন। তো রসুলের আমিন 3টা নামাজে আমিন জুড়ে বলা কি না জায়েজ ছিল? আমরা বলি না, মোটেও না। 100 বার জায়েজ ছিল, সুন্নত ছিল না। কি ছিল? কি ছিল না? জায়েজ ছিল, সুন্নত ছিল না। তনি সাফা বাজলাম জাবিরা কয়, তাইলে জায়েজ যেহেতু আছে আমরা আমিন জুড়ে বলবো, জায়েজ আছে, অসুবিধা কি? আমি বলি কোনো অসুবিধা নাই। আমিন বলার বেলায় যেমন 2টা পদ্ধতি আছে, জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। বউয়ের বেলায় 2 রকম হাদিস আছে, তালাক দেওয়া জায়েজ, লইয়া জীবন যাপন করা সুন্নত। বলেন বউয়ের বেলায় কত রকম হাদিস আছে? তালাক দেওয়া জায়েজ আর লইয়া জীবন যাপন করা সুন্নত। আমিনের বেলায় যখন সুন্নতটা সেইটা জ্যেষ্ঠ লইছস, তো বউয়ের বেলায় সুন্নত সেইটা জ্যেষ্ঠ ল। আগে আগে ঘরে গিয়ে বউ তালাক দে, আগে ঘরে গিয়ে বউ তালাক দে, জায়েজ আছে, তারপরে মসজিদ হইয়া জুড়ে আমিন ক। এই সমস্ত ফিতনা করার জন্য আপনাদের এলাকায় মসজিদ বানাতে চায়। ফিতনাবাদদেরকে মসজিদ বানাতে দেবেন না। মসজিদের খুঁড়াঘাট তো যাইব, হাজার হাজার মানুষ এলাকায় গিয়ে বাধা সৃষ্টি করবে। গেল আরেকটা উদাহরণ, এরা যে হাদিস মানে না, বুঝলেন কিনা? আসতে বলা সুন্নত, এই হাদিস এরা মানে না। আরে আরেকটা হাদিস মানে না, উদাহরণ দেই শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকরাআতুল ইমামে লাহু কিরাআতুন। যারা ইমামের পিছে নামাজ পড়ে তারার পক্ষ থেকে সূরা কিরাত ইমামে পড়বে। যারা ইমামের পিছে নামাজ পড়ে, রাসূল হাদিসে বলছেন, যারা ইমামের পিছে নামাজ পড়ে তারা নিজেরাই সূরা কিরাত পড়বে না, তারার পক্ষ থেকে রাসূল বলেন ইমামে পড়বে। লামাজাবিরা ইমামের পিছে পড়লেও সূরা ফাতিহা পড়েনি, মানলনি হাদিস। মিথ্যাবাদী, দুঃখাবাজ, তুই আহলে হাদিস না, তুই হাদিস মানুষ না। দেখেন বুঝলেন কিনা, এরা কোরআন মানে না হাদিস মানে? কোনোটাই মানে না, বেঈমান।
মসজিদ বানানি বেঈমানের কাজ না, মসজিদ বানানি ইমানদারের কাজ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ বানানি বেঈমানের কাজ নয়, মসজিদ বানানি ইমানদারের কাজ। কাজ্জানিরা হাজারবার মুসলমান দাবি করুক, বেঈমান, এদের যেমন মসজিদ বানানির অধিকার নাই, লামাযাবিরা হাজারবার আহলে হাদিস দাবি করুক, এরা আহলে হাদিস নয়, বেঈমান, এদের মসজিদ বানাবার অধিকার নাই।